আসসালামু আলাইকুম। অনেকেই হতাশ মনে হয়। ইরানের বিমানবন্দরে হামলা হলো, ইরানের তেলের ডিপুতে হামলা হলো, ইরানের তেল শোধনাগারে হামলা হলো, ইরানের রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনা, পানির ট্যাঙ্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অনেক সরকারি স্থাপনার উপর হামলা হলো, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা হলো। অনেকেই হতাশ। আসলে হতাশ হওয়ার মতো কিছুই ঘটে নাই। গত কয়েকদিনের ভিডিওতে বলেও আসছি, এ ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটবে, এবং এর থেকেও খারাপ আরও কয়েকটা ঘটনা ঘটবে আগামী 2-1 দিনের ভেতরে। এবং এটাই তাদের শেষ চেষ্টা হিসেবে থাকবে। এবং আগামীতে তাদের আপনার ইস্পাহান, নাতাঞ্জ, ফোর্দো পারমাণবিক যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেগুলোতেও আবার হামলা হবে। এটা স্বাভাবিকভাবেই, কেননা আপনার ইরানের যে সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে গত বছর আমেরিকা তাদের সবচাইতে আধুনিক, সবচাইতে উন্নত, পৃথিবীর শ্রেষ্ঠ স্টেলথ ফাইটার জেট P-52 বিমান দিয়ে সেখানে বাংকার বাস্টার দিয়ে আক্রমণ করেছিল, কিন্তু আদতে কোনো লাভ হয়নি। তারাও বুঝতে পারছে ইরানের পারমাণবিক সক্ষমতা কোনোভাবেই নষ্ট করা যায়নি। তো এর বাইরে ইরানের রেজিম চেঞ্জ সহ আরও বেশ কিছু তাদের লক্ষ্য ছিল, কোনো লক্ষ্যই তাদের পূরণ হতে যাচ্ছে না। শেষ মরণ কামড় হিসেবে তারা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তারা পৃথিবীকে বোঝাতে চায় আমরা খুবই শক্তিশালী, আমরা চাইলে যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারি, যে কারো বিরুদ্ধে খুবই কঠোর পদক্ষেপ নিতে পারি। এই লোক দেখানো আক্রমণগুলোর জন্যই আসলে এই জায়গাগুলোতে এখন আক্রমণগুলো করা হচ্ছে। কারণ হচ্ছে এখন আর তাদের মতো, তাদের অর্জন করার মতো কোনো কিছুই নেই। তারা যেই ভিশন নিয়ে নেমেছিল, তাদের সব মিশন এবং ভিশন একদম মাঠে মারা গেছে। এর বাইরে কাতারে তাদের সবচাইতে আধুনিক রাডার সিস্টেম ধ্বংস হয়েছে। তারপরে জর্ডানে তাদের থার্ড সিস্টেম মোতায়েন করেছিল, সেটাও ধ্বংস হয়েছে। পৃথিবীতে আমেরিকার সর্বমোট 8টি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আপনার চালু আছে, তার ভিতরে 4টি অলরেডি মধ্যপ্রাচ্যে ইরান তাদের শাহেদ ড্রোন এবং তাদের মিসাইল দ্বারা ধ্বংস করে দিয়েছে। এর বাইরে অনেকেই খবর পাবেন, এই ঘটনাগুলো যখন ঘটলো ইরানের বিভিন্ন স্থাপনাতে হামলা করা হয়েছে। আজ আমাদের বাংলাদেশের মিডিয়াতে আজকে 8 তারিখ সকালে বা ভোর রাত্রে থেকে খবরগুলো করা হয়েছে, কিন্তু আদতে এগুলো করা হয়েছে 7 তারিখ আপনার রাত 11টা থেকে 12টার ভিতরে এই হামলাগুলো হয়েছে। যদিও বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে আসতে অনেক সময় লাগে, বিশেষ করে সেখানে ইরানির রোডো নিউজ থেকে শুরু করে আরও কিছু নিউজ আছে, তারা সরাসরি তেহরানের দূরবর্তী স্থান থেকে এগুলো কিন্তু লাইভ প্রচার করেছিল। যাক, বাংলাদেশি মিডিয়াতে আসতে সময় লাগে এগুলো ভিউর কারণে। আর এর বাইরে আপাতত নিউজ হচ্ছে আপনার এই ইসরায়েলের যে সমস্ত আপনার নিউক্লিয়াস ফ্যাসিলিটিস, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, এর বাইরে সরকারি স্থাপনা, তাদের মোসাদের হেডকোয়ার্টার থেকে শুরু করে সেনাবাহিনীর কমান্ড সেন্টার, এগুলোতে ইরান তাদের নতুন নতুন ক্ষেপণাস্ত্র আপনার ফাতে, তারপর হচ্ছে এখানে এই লেবানন থেকে হিজবুল্লার মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর বাইরে সেখানে নতুন প্রজন্মের আপনারা দেখতেই পেয়েছেন ক্লাস্টার বোমা সহ বিভিন্ন বোমা দিয়ে হামলা করা হচ্ছে। তো আসলে ইরান প্রথমত তাদের পুরাতন যে সমস্ত খাইবার সিরিজ ছিল কিংবা কাদির গদর, এই সমস্ত সিরিজের আপনার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছিল। এখন তারা আধুনিকগুলো ব্যবহার করা শুরু করেছে। প্রথমে তারা চেয়েছিল এদের যাতে ইন্টারসেপ্টর যেগুলো আছে সেখানে তাদের ডেভিড স্লিং, অ্যারো 2, অ্যারো 3 এবং আয়রন ডোমের মতো পৃথিবীর সবচাইতে উন্নত আপনার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ফাঁকি দিয়ে এখন দেদারসে মেরে যাচ্ছে। এই যে মেরে যাচ্ছে, এই খবরগুলো এখন কিন্তু পৃথিবীর বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে আসতেছে না। কেন আসতেছে না? সেখানে ইসরায়েল যারা এই সমস্ত খবর প্রচার করবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং সম্ভবত 7 বছরের জেল দেওয়ার পর্যন্ত কথা বলে রেখেছে। তো সুতরাং বলাই যায় এখন যা কিছু ঘটছে এবং ঘটবে সেগুলো খুব সহজে মেইন স্ট্রিম মিডিয়াতে আর সহজে নাও পেতে পারে। এর বাইরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে সমস্ত আমেরিকান ঘাঁটিগুলো আছে, বিশেষ করে আবুধাবি, কুয়েত, কাতার, এটা তো মোটামুটি প্রায় প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে তাদের সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এর বাইরে হচ্ছে আপনার কাতার, কুয়েত, এই বাহরাইন এবং আবুধাবির যে মিলিটারি বেসগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এখন নতুন নতুন প্রজন্মের আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হচ্ছে। এর বাইরে যে সমস্ত জায়গায় মিলিটারি বেসের বাইরেও যে সমস্ত জায়গায় আমেরিকান সৈন্যরা অবস্থান নিয়েছে, যে সমস্ত হোটেলে বিভিন্ন জায়গায় যেখানে অবস্থান নিয়েছে সেখানে আবার তাদের হামলাগুলো অব্যাহত আছে। তো সুতরাং সেখানে হতাশ হওয়ার মতো আসলে
কিছুই ঘটেনি। বিশেষ করে এই যে কয়েকদিনের যে সমস্ত হামলাগুলো হচ্ছে, আরও 2-4 দিন কিছু বড় রকমের হামলা হবে। সেটা হচ্ছে ইরানের উপর প্রেশার ক্রিয়েট করা, যাতে সেখানে আপনার সিজফায়ারে ইরান রাজি হয়। কারণ যেহেতু ইরান নিজে থেকে তারা সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি করতে কোনোভাবেই রাজি হচ্ছে না। তাদের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাশাপাশি আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছেন সেখানে আমেরিকা পুরাই হতাশ। তাদের সব আশার ভিতরে গুড়ে বালি মেরে দেওয়া হয়েছে। তারা হতাশার থেকে এখন বড় বড় কয়েকটা আক্রমণ করবে, বিভিন্ন সরকারি বেসরকারি বড় বড় স্থাপনাতে বড় বড় ধরনের বোমা হামলা করে কিছু এক্সপ্লোশন হবে, যাতে মানুষের ভিতরে ভয়ভীতি ছড়ায়, বিশ্ব মিডিয়ার ভিতরে কিছু ভয়ভীতি ছড়িয়ে বোঝাতে চায় যে আমরা জিতে যাচ্ছি, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। আদতে তারা একটা চুক্তি করতে চায়, যে চুক্তি তাদের স্বার্থকে রক্ষা করবে। তো ইরান আসলে শুরু থেকেই এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, এবং তাদের প্রস্তুতির মাত্রা তাদের প্রতি আক্রমণের সময় বলে দেয়। মাত্র 1-1.5 ঘন্টার ভিতরে তারা যে প্রতি আক্রমণ করেছে, এখন এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের যতগুলো স্বার্থ আছে সবগুলোকে মেরে তেনা তেনা করে দেবে। এর বাইরে এখন ইরানের একটাই সুযোগ এবং একটাই লক্ষ্য, আমেরিকা এবং ইসরায়েলকে যতটুকু পরিমাণ তাদেরকে ক্ষতি করা যায়। কারণ আমেরিকা কতটা দুর্বলতার পরিচয় দিয়েছে, তারা 2টা রণতরী, একটা ভূমধ্য সাগরে আর একটা লোহিত সাগরে অবস্থান করছে, কিন্তু এর বাইরে তারা তাদের তৃতীয় একটি রণতরী আনার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ তাদের রসদে, তাদের অস্ত্রে, তাদের ভান্ডারে খুব বড় পরিমাণ টান লেগেছে, এবং তারা যেই শক্তি দিয়ে ভেবেছিল 2-1 দিনের ভিতরে ইরানকে ধ্বংস করে দেবে, তাদের রেজিম চেঞ্জ করে দেবে, আয়াতুল্লাহ খামেনিকে ধ্বংস করলে তাদের সব কিছু হাতের লাগালে চলে আসবে, তাদের সব আশা গুড়ে বালি হয়ে গেছে। এখন তারা তাদের দুর্বলতা ঢাকতে, তাদের উইকনেস ঢাকতে, তাদের সেই সক্ষমতার পরিচয় দেওয়ার জন্য তারা লোক দেখানো এই সমস্ত কাজগুলো করবে। তো ইনশাল্লাহ এখানে ভয় পাওয়ার মতো কিছুই ঘটে নাই। যেগুলো আশঙ্কা করতেছিলাম সেগুলোই ঘটছে। এগুলো গত 3-4 দিন আগেরই বলা ছিল আমার। এর বাইরে আরও কিছু ঘটনা ঘটবে, এগুলো স্বাভাবিকভাবে নিতে হবে, ইটস পার্ট অফ ওয়ার। সো আরও মানে কি বলবো, সামনে যে সমস্ত কিছু ঘটতে যাচ্ছে, ইরান তাদের যেহেতু নতুন প্রজন্মের অস্ত্রগুলো অলরেডি সামনে এনেছে, এবং এই আনার মধ্য দিয়ে তারা নতুনভাবে ইসরায়েলের আপনার তেল আবিব, হাইফা, তারপরে যে সমস্ত মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে জেরুজালেম সহ সবগুলোতে একযোগে হামলা চালাচ্ছে, এবং হামলার মাত্রা কিছুটা কমিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ইরান চাচ্ছে যুদ্ধটা লম্বা সময় করার জন্য। সেক্ষেত্রে চীন এবং রাশিয়ার একটা কোলাবোরেশন রয়েছে, যেহেতু তারা মিলিটারি ইন্টেলিজেন্স, স্যাটেলাইট ইন্টেলিজেন্স দিয়ে সরাসরি সহযোগিতা করছে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, ইরান এই যুদ্ধে জিততে হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই যুদ্ধে ইরানের হারানোর মতো আর কোনো কিছু নাই। তারা জিততে হবে না, তারা শুধু টিকে থাকুক। তারা টিকে থাকলেই আগামী কয়েক বছর পর, 10-12 বছরের ভিতরে আবারও তারা মধ্যপ্রাচ্যের রাজা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।